নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। গত দুদিন ধরে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত এবং তার পাশাপাশি আজ সকাল থেকেই টানা বৃষ্টি। তবে কি এবার দুর্যোগের আশঙ্কা রাজ্য জুড়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? তার পাশাপাশি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলার কথা কিন্তু বলছে রাজ্যের হাওয়া অফিস। জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, জেলা জুড়ে আজ বৃষ্টির জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে থাকছে এই হাই অ্যালার্ট এবং কতদিন পর্যন্ত থাকবে ভারী বৃষ্টিপাত? একদমই দেখো, দুর্যোগের কিন্তু একটা বড়সড় সতর্কতা এবং আগামী 4 দিন টানা বৃষ্টিপাত এবং বজ্রপাতের জন্য কিন্তু এই মুহূর্তে সতর্ক বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। তবে দেখো, এই বৃষ্টির ফলে কিন্তু বেশ কিছু জায়গায় রাজ্যে জল জমে গেছে। তবে হাওয়া অফিস বলছে এই বৃষ্টি কিন্তু এখনই থামছে না, আরো 5 দিন কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টি থাকছে। অন্যদিকে যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সেই হাই অ্যালার্ট কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলার জন্যই থাকছে বলে আমরা এখনো পর্যন্ত হাওয়া অফিসের পক্ষ থেকে যে বিষয়টা জানতে পারছি। এছাড়া দেখো, এই মুহূর্তে বলা যায় যে ত্রিপুরায় যেহেতু আগামী 4 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরার মানুষের জন্য কিছু সতর্ক বার্তা এবং পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় মৌসুম ভবন। তাপমাত্রা ঘোরাফেরা করবে সর্বোচ্চ 30°C, আর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 23 ডিগ্রি বা 26 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। তবে 27 মে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা 30 পর্যন্তই থাকবে বলে এখনো পর্যন্ত যে আমরা আপডেট পেয়েছি। তবে বিকেলের আপডেটের দিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে আগামীকাল তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি। 29 মে শুক্রবার তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি। আবারও 30 মে শনিবার কিন্তু তাপমাত্রাটা আরো কিছুটা বেড়ে 34 ডিগ্রি থেকে পৌঁছাতে পারে। বৃষ্টি কিন্তু 31 তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত থেকেই যাচ্ছে। এছাড়া ইতিমধ্যে যেহেতু আল্ট্রাভায়োলেট সূচক থেকে 11, তাই সেক্ষেত্রে 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত রোদ সরাসরি দেখা না দিলেও বজ্রপাতের সময় কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতও সাথে থাকছে। এছাড়া মাঠ, উঁচু গাছ এবং বিদ্যুতের খুঁটি, এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু এড়িয়ে চলতে হবে। তাছাড়া দেখো, মে মাস কিন্তু প্রায় শেষ হতে চললো, আর মে মাসের পরেই এবার কিন্তু জুন মাস চলে আসছে। আর জুন মাসেও যে রাজ্য জুড়ে বৃষ্টি, সেই কথাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য জুড়ে এই মুহূর্তে যে অ্যালার্ট জারি করা হচ্ছে তা হচ্ছে ইয়েলো, অর্থাৎ হলুদ সতর্কবার্তা। হলুদ সতর্কবার্তায় স্পষ্ট দিয়ে দেওয়া হয়েছে যে 31 তারিখ পর্যন্ত ভারী বা মাঝারি বৃষ্টিপাত হবে। আজকের জন্য তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা হলো নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই, ওয়েস্ট এবং সিপাহীজলা, এই সমস্ত জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে। এছাড়া 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি। দেখো, টানা কয়েকদিনের বৃষ্টিতে আমরা দেখতে পেয়েছি রাজ্য একেবারে জলমগ্ন হয়ে পড়েছে। স্মার্ট সিটির রাস্তাঘাট কিন্তু একেবারে জলমগ্ন, সাধারণ মানুষজন চলাফেরা করতে রীতিমতো দুর্বিষহ অবস্থা। সবটা মিলিয়ে শহর আগরতলায় কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে যে ধীরে ধীরে খারাপ হচ্ছে। অন্যদিকে যে প্রত্যন্ত এলাকাগুলি রয়েছে সেখানেও কিন্তু সম পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জেরে পাহাড়ি এলাকাতেও কিন্তু একটা বড়সড় এই বৃষ্টির কারণে সমস্যা তৈরি হচ্ছে। গ্রামাঞ্চলে বৃষ্টির জন্য কৃষকরা এখন চিন্তায় পড়ে গেছে, কারণ এত বৃষ্টি, যেখানে যে ধান ক্ষেত রয়েছে বা সবজি ক্ষেত রয়েছে তা কিন্তু একেবারে জলের তলায় চলে যাচ্ছে। এই বিষয়গুলো একটা অবশ্যই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে জোড়া ঘূর্ণাবর্তের ফলে শুধুমাত্র ত্রিপুরা নয়, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, মিজোরাম এবং আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ, এই সমস্ত জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর এই যে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে, সে বৃষ্টিপাতে শুধুমাত্র যে বৃষ্টি বা জল জমে যাওয়া সেটা কিন্তু নয়, প্রত্যেককে সতর্ক থাকারও এই মুহূর্তে পরামর্শ দিচ্ছে মৌসুম ভবন। গাছের নিচে নামা বা অতি বৃষ্টিতে মাছ ধরতে না যাওয়া বা মাঠে গরু চড়াতে না যাওয়া, এই বিষয়গুলির উপর কিন্তু নজর রাখতে হবে। কারণ সম্প্রতি আমরা দেখেছি যে এই বজ্রঘাতে কিন্তু 3 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে। আর তার জন্য সতর্কতা হচ্ছে সবার আগে, তাই প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আগামী যে 4 দিনের জন্য হাই অ্যালার্ট দিয়ে দেওয়া হয়েছে, সেই হাই অ্যালার্ট অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত এখনই থামছে না, মেঘলা আকাশ থাকবে। রোদ ওঠার এখন
সম্ভাবনা নেই, কিন্তু হ্যাঁ 31 তারিখের পর থেকে রোদ উঠতে পারে, কারণ 31 তারিখ পর্যন্ত অ্যালার্ট দেওয়া হয়েছে। তারপর থেকে আবহাওয়ার একটা পরিবর্তন ঘটলেও পুরোপুরি ভাবে যে একেবারে তপ্তরোদ তা কিন্তু থাকবে না। বৃষ্টিটা কিন্তু একেবারে জুলাই পর্যন্ত থাকবে, যদিও সেটা কখনো ভারী, কখনো অতি ভারী বা কখনো মাঝারি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে একেবারেই যে তার কোনো প্রভাব পড়বে না বা একেবারে বৃষ্টি কমে যাবে সেটা কিন্তু নয়। এছাড়া আরো বেশ কয়েকটা আপডেট কিন্তু মৌসুম ভবন দিচ্ছে যে শুধু যে বৃষ্টি তা কিন্তু এখনই বলা হচ্ছে না, কারণ বৃষ্টির সাথে অসহনীয় জ্বালাও ভোগ করতে হবে রাজ্যবাসীকে। কারণ আহ এই জুন জুলাই মাসে বৃষ্টিটা, অর্থাৎ বর্তমানে যে কালবৈশাখীর তাণ্ডব, সে কালবৈশাখীর তাণ্ডবটা আবার কমলেই দুপুরের দিকে অতিরিক্ত গরম এবং রাতের দিকে বৃষ্টি, এই আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এছাড়া সক্রিয় ঘূর্ণাবর্ত অক্ষরেখা জোড়া প্রভাবে কালবৈশাখী এবং ভারী বৃষ্টির যে অ্যালার্ট, সে অ্যালার্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দমকা হাওয়ার দাপট থাকবে আগামী আরো 4 দিন, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত এবং পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দপ্তর পক্ষ থেকে এই বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে, যার প্রভাবটা ত্রিপুরাতেও পড়েছে। এছাড়া দেখো পাহাড়ি যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানেও কিন্তু প্রভাব। এছাড়া উপ হিমালয় সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে, যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, সেখানেও কিন্তু বৃষ্টির প্রভাব আসে দিচ্ছে। অনেকেই এই গরম থেকে বা এই গরম থেকে নিস্তার পেতে পাহাড়ি এলাকায় ছুটে যাচ্ছেন। কালিম্পং, ডুয়ার্স, এই সমস্ত অফবিট জায়গায় কিন্তু এখন যেতে মানুষ পছন্দ করেন, কিন্তু সেই সমস্ত জায়গাতেও বৃষ্টির কারণে কিন্তু পর্যটকদের ঘরের মধ্যেই বন্দী থাকতে হচ্ছে। তাই যারাই ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, কারণ এখন আমার ভ্যাকেশন চলছে, অনেকেই হয়তোবা প্ল্যানিং করছেন যে কোথাও ঘুরতে যাবে, সেক্ষেত্রে কিন্তু কোন রাজ্যে কেমন আবহাওয়া রয়েছে সেই বিষয়টা প্রথমে দেখে তারপর বাড়ি বেরোনোর পরামর্শ কিন্তু মৌসুম ভবন দিচ্ছে। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ রাজ্য জুড়ে এখন ভারী বৃষ্টির পূর্বাভাস, তার পাশাপাশি আগামী 31 তারিখ পর্যন্ত থাকছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলার সম্ভাবনা। যেহেতু দেশে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করে গেছে, তাই বর্ষা শুরুতেই কিন্তু এক প্রকার প্রকৃতি তার রূপ দেখাতে শুরু করেছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।